আপনি কি জানেন যে ছাতা মূলত বৃষ্টির জন্য তৈরি করা হয় নাই? ইনফ্যাক্ট যারা ছাতা বৃষ্টিতে ব্যবহার করত তাদেরকে মানুষ গাধা, গরু এবং তাদের উপর হাসাহাসি করত। প্রায় ৪,০০০ বছর আগে ইজিপ্ট, চীন এবং ইন্ডিয়া এই ছাতার মতো জিনিসটি ব্যবহার করত। এবং তখনকার ছাতা আর এখনকার ছাতা মূলত এক ছিল না। কিছুটা ভিন্ন ছিল, কিছুটা না বলতে প্রায় অনেকটাই ভিন্ন ছিল। তবে তখনকার সময়ে ছাতাটা শুধু রাজা, বাদশা এবং ধনী লোকেরাই ব্যবহার করত, তাও আবার রোদ থেকে বাঁচার জন্য। এত এইরকম ভাবে প্রচালিত ছিল না ছাতার ব্যবহার। তবে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে তখনকার সময় ছাতাই ছিল ক্ষমতা ও সম্মানের প্রতীক। মানে যে রাজার যত বড় রাজ্য এবং যে রাজা যত শক্তিশালী তার ছাতা তত বড় এবং তত উন্নত ছিল। এবং গরিব দুঃখী লোকেরা ছাতা ব্যবহারের পারমিশন ছিল না, মানে সাধারণ জনগণ ছাতা ব্যবহার করতে পারবে না। ভাবো, হাজার হাজার বছর আগে পৃথিবীতে কোনো আধুনিক শহর ছিল না। তখন মানুষ হঠাৎ বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজতো, রোদে পুড়তো। তখন মানুষ বুঝতে শিখলো যে আমাদের শরীরকে প্রোটেক্ট করার জন্য কিছু তৈরি করা দরকার। এমন কিছু তৈরি করতে হবে যেন রোদ ও বৃষ্টিতে আমাদের শরীর নিরাপদ থাকে। প্রথম প্রথম মানুষ গাছের বড় বড় পাতা, পশুর চামড়া, কাঠবাঁশ ইত্যাদি দিয়ে ছাতা তৈরি করত এবং তাদের ছাতার ধরন কিছুটা এমন ছিল। লন্ডনে জনস হ্যানওয়ে নামে একজন ছাতার ব্যবহার প্রথম শুরু করে এবং তিনি প্রথম ভাবে যে এই ছাতা যেরকম আমাদের রোদ থেকে প্রোটেক্ট করে, ঠিক একইভাবে এই ছাতা যদি আমি বৃষ্টিতে ব্যবহার করি তবে তো আমাদেরকে বৃষ্টিও লাগে না। তবে আমি এটা কেন করি না? কিছু মানুষের এটা দেখে অনেক রাগ হয়, বিশেষ করে যারা কোচম্যান ছিল, মানে যারা ঘোড়ার গাড়ি চালাতো, তাদের অনেক অনেক রাগ হয়। কারণ ঘোড়ার গাড়ির একটা বড় ইউজ ছিল এই কারণেই যে যখন বৃষ্টি পড়তো তখন মানুষ ওই বৃষ্টি থেকে বাঁচতেই ঘোড়ার গাড়িতে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো। বাট যদি ছাতার ব্যবহার শুরু হয় তাহলে তো মানুষ আর এটা করবে না। তো ঘোড়া চালকেরা সবাই মিলে জোট বেঁধে আন্দোলন শুরু করে, রাস্তা ঘাটে চারিদিকে আন্দোলন শুরু করে, কি বলে যে ছাতার ইউজ করতে দিব না, ছাতার ইউজ বন্ধ। বাট ইভেনচুয়ালি যেটা সহজ, মানুষ তো সেটাই করবে। ইভেনচুয়ালি ছাতা মেইন স্ট্রিম হয়ে যায় এবং এই ছাতা আর ইলিশদের জিনিস থাকে না। আর তখন সাধারণ মানুষ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতার ব্যবহার শুরু করে এবং তারপর থেকে ব্রিটিশরাও তাদের কলোনিতে এটি জনপ্রিয় করে যে ছাতার ব্যবহার রোদের জন্য করা হলেও ম্যানুয়ালি ছাতা বৃষ্টি থেকে বাঁচার জন্য ব্যবহার করতে হয়। এবং তারপর থেকে সারা বিশ্ব এই জিনিসটা জানতে পারে যে ছাতার ব্যবহার আসলে বৃষ্টির জন্য করা হয়। তখন আমরা আর কি এই জিনিসটা জানতে পারি যে ছাতা যখন বৃষ্টি পড়বে তখন আমরা মাথায় ছাতা ধরবো এবং আমাদের গায়ে বৃষ্টি পড়বে না। এখন যে জিনিসটা এত অবভিয়াস, হাজার হাজার বছর আগে কিন্তু এই জিনিসটা এত অবভিয়াস ছিল না।